ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর থেকে তার একের পর এক কুকর্ম সামনে আসছে। এমনকি এতদিন চুপে চাপে বলা তার পরকীয়ার গল্প এখন ওপেন সিক্রেট ম্যাটার। সোশ্যাল মিডিয়াগুলোতে তুমুল আকারে ছড়িয়ে পড়েছে গল্পটি। তাতে অনেকেই জানতে চাচ্ছেন তাহলে জয় পুতুলের আসল বাবাকে, জানতে চাচ্ছেন মৃণাল কান্তির বর্তমান অবস্থানও। এ সকল বিষয়ে জানার আগে মৃণালের পরিচয়টা সংক্ষেপে জেনে নেওয়া প্রয়োজন। আপনারা নিশ্চয়ই গত জাতীয় নির্বাচনের প্রচারণায় একটা হিন্দু এমপিকে নামাজ নিয়ে গালি দিতে শুনেছিলেন। মুন্সিগঞ্জের সেই হিন্দু এমপি তার দলীয় মিছিল নিয়ে একটি মসজিদের পাশ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল। পার্শ্ববর্তী মসজিদে তখন আসরের নামাজ চলছিল, বিধায় একজন মুসল্লি উচ্চস্বরে মিছিল না করতে আহ্বান জানালে সে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অশ্রাব্য গালি মিশ্রিত সেই ভিডিওতে দেখা যায় সে ওই ব্যক্তিকে গালিগালাজ হুমকি দিয়ে বলে, ওই বেটা চুপ, ফাডাইলামো একদম, শালাই খায় মদ, আবার নামাজশো, শালাগো ফাডাই নামো। হিন্দু হয়ে মুসলিম দেশের নামাজ নিয়ে এভাবে নোংরা গালি দিয়ে ব্যাপক সমালোচিত ও নির্বাচনে হেরে যাওয়া সে সাবেক এমপি মৃণাল কান্তি দাস বর্তমানে যে কিনা হাসিনার পরকীয়া প্রেমিক হিসাবে আলোচিত। মৃণাল মুন্সিগঞ্জে দুইবারের এমপি ছিল। 2014 ও 2018 সালে সে এমপিগিরি করে। তবে 2024 নির্বাচনের আগে অমন একটা কাজে তার ক্ষমতা শেষ হয়ে যায়। দ্বাদশ জাতীয় নির্বাচনে কাজী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব তাকে বিপুল ব্যবধানে হারিয়ে দেয়। তারপর থেকে কোনো হদিস নেই হাসিনার এই প্রেমিকের, হয়তো ভারতে পালিয়েছে। যদিও হাসিনার সাথে দীর্ঘদিন ধরেই মৃণালের সম্পর্ক নেই, তবে তাদের মধ্যে যে দীর্ঘদিন সম্পর্ক ছিল সেটা মৃণাল নিজে জানিয়েছে। কেবল সম্পর্ক নয়, নিজেদের মধ্যে গভীর সম্পর্কের কথাও বলেছিল মৃণাল। জানা যায় 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণাল বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করে। শেখ হাসিনা তখন ওই বাড়িতে থাকত। গভীর রাত পর্যন্ত লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল হাসিনার কুটকুট করে কথা বলত এবং খিলখিল করে হাসত। জানা যায় এই মৃণালের প্রতি হাসিনা এতটাই দুর্বল ছিল যে স্বামীকে মোটেও দাম দিত না। জানা যায় একদিন মৃণাল শেখ হাসিনার ওপর রাগ করে চলে যায়। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তিকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে শেখ হাসিনাকে ছেড়ে চলে যায় বলে নিশ্চিত করেন আমার ফাঁসি চাই বইয়ের লেখক মতিউর রহমান রেন্টু। তিনি জানান শেখ হাসিনা নিজে 3 বার মৃণালকে ফিরিয়ে আনতে যায়, কিন্তু সে ফিরে আসে না, বরং হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। মৃণাল চলে যাবার পরও হাসিনার দরদ কমেনি। মৃণালের মা মারা যাবার পর সে সবার আগে রাষ্ট্রভাবে শোক প্রকাশ করে। হাসিনা মৃণালের এমন সম্পর্কের কারণে অনেকে জয় ও পুতুলের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। শত্রুকে নিয়েও এমন প্রশ্ন তোলা উচিত নয় জানি, তবে হাসিনার কুকীর্তির কারণেই মানুষ এত নিচে নামতে বাধ্য হচ্ছে। তবে মৃণাল হাসিনা ও জয় পুতুলের বয়স বিশ্লেষণ করে জয় পুতুলের পিতা হিসাবে পরমাণু বিজ্ঞানী MA ওয়াজেদ মিয়ার নাম নিশ্চিত করেন। একজন বিশ্লেষক জানান, আমি নিজে বিএনপির সমর্থক, তারপরও এইসব সমর্থন করি না। যে বইয়ের সূত্র ধরে শেখ হাসিনা ও মৃণাল কান্তির অবৈধ সম্পর্কের কথা বলা হয়, সে বইয়ে বলা আছে শেখ হাসিনার সাথে মৃণাল কান্তির পরিচয় 1989 সালে, আর সজীব ওয়াজেদ জয়ের জন্ম 1971 সালে, আর মৃণাল কান্তির জন্ম 1959 সালে। যখন সজীব ওয়াজেদ এবং সাইমা ওয়াজেদের জন্ম হয় তখন মৃণাল কান্তি দাসের বয়স ছিল যথাক্রমে 11 ও 12। এখন আপনি খোঁজ করুন কিভাবে 11 বছর বয়সে বাবা হওয়া যায়। যাই হোক, মৃণাল গত নির্বাচনে হেরে গিয়ে অনেকটাই বেঁচে গিয়েছে, কারণ হেরে যাওয়ায় হাসিনা পলায়নের সময় সে ক্ষমতায় ছিল না তেমন আলোচনায়, এমনকি এখনও খুব বেশি আলোচনায় আসেনি সে। অথচ এই মৃণাল কেবল হাসিনাকে নিয়ে খেলেনি, খেলেছে দেশটাকে নিয়েও। তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। নানান বিতর্কিত কাজের পাশাপাশি সেও দুর্নীতি কম করেনি। হাসিনার সহায়তায় 2 বারের এমপি হয়ে সে সম্পদের পাহাড় গড়েছে। কেবল তার একার নামেই নয়, স্ত্রীর নামেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। সুপ্রিয় দর্শক, মৃণাল হাসিনার সাথে কি করেছে না করেছে তাতে আমাদের কিছু যায় আসে না, তবে সাধারণ মুসলিমদের সাথে যে খারাপ আচরণ করেছে, দুর্নীতি করেছে, তার বিচার কি হওয়া উচিত না? সে যেখানে থাকুক না কেন তাকে কি খুঁজে বের করে গ্রেফতার করা উচিত না? উচিত মনে করলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।